الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل الثالث عن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج معاوية عن حلقة في المسجد فقال ما أجلسكم قالوا جلسنا نذكر الله قال الله ما أجلسكم إلا ذلك قالوا الله ما أجلسنا غيره قال أما أني لم أستحلفكم تهمة لكم وما كان أحد بمنزلتي من رسول الله صلى الله عليه وسلم أقل عنه كحديثا مني وإن الرسول صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه فقال ما جلسكم هنا قالوا جلسنا نذكر الله ونحمده على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسكم إلا ذلك قالوا الله ما أجلسنا إلا ذلك قال أما أني لم أستحلفكم تهمة لكم ولكنه أتاني جبرائيل وأخبرني إن الله عز وجل يباهي بكم الملائكة رواه مسلم هذا আমরা আগেও পড়েছি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা বাবু যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি আল্লাহর জিকির তার নৈকট্য লাভ সম্পর্কিত বাবের হাদিসগুলো পড়ছিলাম আজকে তৃতীয় পরিচ্ছেদের হাদিস পড়ব হাদিস নম্বর হবে 2278 থেকে প্রথমে হাদিস হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের এক হালকা বৈঠকে মুসলমানদের সাহাবী তাবিঈনের বৈঠকের মধ্যে গেলেন তখন তাদেরকে প্রশ্ন করলেন উনি মা আজলাসাকুম তোমরা কেন বসেছো এখানে এমনি মা আজলাসাকুম কোন জিনিস তোমাদেরকে বসিয়েছে মা আদহাকাকুম মা আজলাসাকুম এগুলো মা আবকাকুম এগুলো আরবি পরিভাষা এইরকম বাংলাতে অনুবাদ করতে হবে কেন তোমাদেরকে কিসে বসাইছে এটা বাংলা ভাষার ব্যবহার এরকম না তোমরা কেন বসেছো তোমরা মসজিদে কেন বসেছ কোন উদ্দেশ্য বসেছ কোন জিনিস তোমাদেরকে বসিয়েছে কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে কোন জিনিস তোমাকে হাসছে এটা আমরা বাংলাতে বলি যে তুমি কেন হাসছো কেন কাঁদছো কেন বসছো ঠিক আছে তো তারা উত্তর দিলেন জানাস না নাজকুরুল্লাহ জানাস না এরকম দুটা বেল একসাথে আসতে পারে জানাস না আমরা বসেছি আমরা আল্লাহ জিকির করছি আমরা বসেছিলাম আমরা আল্লাহ জিকির করছি আত্ম নাই এখানে বাজু বাজে জানাস না আন্নাজ কুরাল্লাহ নি আন্নাজ কুরাল্লাহ এরকম জায়েজ আছে আমরা বসেছি আল্লাহ জিকির করার জন্য কাল আল্লাহ মা আজলাসাকুম ইল্লা যালিক তিনি আবার বললেন আল্লাহর শপথ তোমরা কি এই উদ্দেশ্যে বসেছ মানে উনি আল্লাহর কসম দিয়ে তাদেরকে নিশ্চিত করছেন ক্বালু আল্লাহি মা আজলাসনা গায়রু আমরা এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে বসিনি
মানে মুসলিম সাম্রাজ্যে সভা সমাবেশ করতে হলে সরকারের অনুমতি লাগবে। মানে এরকম মেলা গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, তুমি তোমার ইচ্ছা মতো যার ইচ্ছা মতো, এমনকি মসজিদে বসেও যদি তুমি কোনো কথা বলতে চাও সেটাও অনুমতি লাগবে। জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য ঠিক আছে, কিন্তু কোনো আলোচনা করতে চাইলে এটা মানে আমার ইচ্ছা হইলে আমরা বসলাম, অমুক দলের ইচ্ছা অমুক বসলো, এটা ইসলামী রাষ্ট্রে এটা হবে না। এমনকি মানে তুমি জামাতও ইমাম সাহেবের অনুমতি ছাড়া জামাতে নামাজ পড়া যায়নি। যদি ফুকাহ ইকরাম একটা বিষয়টির উপর কৈতের একটা আলেম স্বতন্ত্র কিতাব লিখেছে জামাতের হুকুমের উপরে, তো ফতোয়া হচ্ছে মানে রাস্তার উপরে যদি মসজিদ হয়, গণমানুষ যদি সেখানে নামাজ পড়ে, ইমাম যদি নির্ধারিত না থাকে তখন যে কেউ ইমামতি করতে পারবে, অথবা প্রথম ইমামের অনুমতি ছাড়া দ্বিতীয় জামাত সানি জামাত কি নাই, জায়েজ নাই। তো উনি যেহেতু আমিরুল মুমিনিন, জিজ্ঞাসা করতে তোমরা কেন বসছো? আমরা আল্লাহ জিকির করার জন্য। যেটা আল্লাহর কসম করে বলো, আল্লাহর কসম করে বলছি আমরা আল্লাহ জিকির করার জন্য বসেছি। তো উনি বলছেন আমি তোমাদেরকে শপথ কেন দিয়ে এলাম এটা বলি, আমার আস্তাহলিফ তোহমাতান লাকুম, আমি তোমাদেরকে শপথ দিয়েছি তোমাদেরকে অবিশ্বাস করে নই, তহমত তোমাদের প্রতি আমার তহমত আছে জন্য নয়। ওমা কানা আহাদুন বিমানজিলাতি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল ইসলামের অনেক নিকটের মানুষ, খুব কম মানুষ আছে যে রাসূল ইসলামের সাথে আত্মীয়তার দিক থেকে আমার চেয়ে নিকটে। তো মানে অপবাদ দেওয়া, তোমাদের এখানে অভিযোগ হবে, আমি তোমাদেরকে অভিযোগের জন্য, তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য জিজ্ঞাসা করিনি, তোমাদের প্রতি আমার সন্দেহ সৃষ্টি হয়েছে, তোমাদেরকে সন্দেহ করে আমি জিজ্ঞাসা করিনি। তাকে একটা হাদিস বলতেছেন, বলার আগে ওইটা হাদিস বিশ্বাস করাবার জন্য মুহাদ্দিসিনে কেরাম মানে সামিআতু বিআইনাইয়া কান্নী রাআইতুহু, হ্যাঁ এরকম করে বলা। উনি একটা বলতেছেন রাসূল ইসলামের সাথে আমার আত্মীয়তা অনেক ঘনিষ্ঠ, খুব কম মানুষে আছে যারা কি মানে আমার সাথে রাসূল ইসলামের সাথে যে সম্পর্ক সেটা এত নিকটের খুব কম মানুষই আছে। কেন? উনি রাসূল ইসলামের সম্বন্ধে শালা হচ্ছেন না, মানে মুআবিয়া বিন আবু সুফিয়ান, তো উম্মে হাবিবা রাসূল ইসলামের স্ত্রী, তো ওনারা ভাই বোন না, তাহলে সম্বন্ধে কি হচ্ছে? শালা হচ্ছে, শালা করছে। তো বলছেন কি হাদিস মিন্নি, তো আমি আত্মীয়দের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু সাথে কথা হয়েছে কি ওমা কানা আহাদুন বিমানজিলাতি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল্লা আনহু হাদিসাম মিন্নি, মানে আমার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কথা বলেছেন, কথা বলার দিক থেকে মঞ্জাল আমার মঞ্জালায় কম লোকেই আছে। ওয়াইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবি, একদিন রাসূল ইসলাম তার সাহাবীদের গণের হালকার মধ্যে, বৈঠকের মধ্যে নিয়ে যাচ্ছিলেন। ফাকাল মা আজলাসাকুম হাউনা,
উনি জিজ্ঞাসা করেছেন তোমাদেরকে এখানে কিসে বসেছে, মানে তোমরা কেন বসেছ? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ, তারা বলেন আমরা আল্লাহর জিকির করার জন্য বসেছি। তারা বললেন আমরা, তার মানে কি এটা কি সম্মিলিত জিকির নাকি একা একি জিকির? তাহলে সম্মিলিত হালকা জিকির এটা কি আছে? একাধিক হাদিস আমরা পড়েছি, আগেও বলেছি, ওই হুজুরকে উদ্দেশ্য করে বলছি। ইস্তেহাদ তাহলে আর জিকিরের জন্য জিকিরের খবি দুটা জায়েজ আছে ওগুলো আগের হাদিস দ্বারা। তো কেন আমরা একসাথে বসে জিকির করতেছি? একসাথে বসে যদি জিকিরে জলি না করে একসাথে বসে ফজিলত কি? আমি একা একা জিকির করলে আমি আমার জায়গায় বসবো, তুমি তোমার জায়গায় বসবো। জিকিরে জলি করার জন্য আর হালকা কোনটা? হালকা হলো এমনি লাইন ধরে বসার নাম সফের নাম হালকা না, হালকা মানে গুল করে বসা। তো গুল করে বসে তারপরে একজনে বলছেন আল্লাহ, সবাই বলছেন আল্লাহ, অথবা সবাই একসাথে আল্লাহ 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 একসাথে জিকির করছে, এটা হলো হালকা জিকির। এটা কি হালকা জিকির? হালকা জিকির, হালকা দেখে জিকিরে জলি সাবত হয়, জিকিরে উচ্চাবাদ। আরও ইস্তেহাদ করেছি নামাজের জাহারি আছে সিরি আছে বলছি না? তো নামাজ আল্লাহ জিকরুল্লাহ আকবার, মানে এটাও জিকির এটাও জিকির। তাহলে যে জিকির যদি দুই প্রকার হয়, জোহর আসর যদি সিরি হয়, মাগরিব এশা ফজর যদি জলি হয়, জলি বেশি, সিরি বিযুক্ত জলি, তাহলে জিকিরে জলি বেশি করতে হবে। আচ্ছা কি বলছেন? জালাসনা নাযকুরুল্লাহ, আমরা জিকির করার জন্য আমরা বসেছি, মানে আহমাদু, তার প্রশংসা করছি। আলা মা হাদানাল ইসলাম, আরেক দিকে যাচ্ছে, কি প্রশংসা করছেন আপনার? আল্লাহ যে আমাদেরকে ইসলামের প্রতি হেদায়েত দিয়েছেন, ইসলামের এই দিন যে প্রতি যে হেদায়েত দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করছিলাম। আরেকটা প্রশংসা করছি, আরেকটা কারণে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে মান নাবিহি আলাইনা, মান নাবিহি আলাইনা, আল্লাহ আমাদেরকে বিহি, এখানে আছে বিহি, ইসলাম দিয়ে অনুগ্রহ করেছেন। কিন্তু আগে হাদিস যেটা পড়েছে এটা নিরত মধ্যে মান নাবিকা আলাইনা, মান নাবিকা, আপনাকে দিয়ে আমাদেরকে আহসান করেছেন আপনার। হ্যাঁ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মান নাবিকা আলাইনা, আপনাকে পাঠিয়ে আমাদের প্রতি আহসান করেছেন। এই আলোচনা আমরা করছিলাম, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, ইসলামের হেদায়েত দিয়েছেন, ইসলামের দিয়ে আহসান করেছেন, আর নবী পাঠিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এই আলোচনা আমরা করতেছিলাম। ক্বালা আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যালিক, তোমরা কি এটার জন্য, আল্লাহর কসম করে বলছি, এটা কি তোমরা এই জন্যই বসেছ? ক্বালু আল্লাহি, আল্লাহি এটা কি? আল্লাহি, আল্লাহি ছিল আর কি, আল্লাহি কেমন? আল্লাহি আমরা দুইটা হয়েছে তো, একটার সাথে আরেকটাকে যখন একটাকে যখন তখফিফ করবে তখন আরেকটাকে মত আল্লাহ আম্মা ইউশরিকুন। মা আজলাসনা ইল্লা যালিক, তারা বলছেন আমরা আল্লাহ শপথ করে বলছি এটার জন্যই আমরা শুধু বসেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। ক্বালা আমা আন্নী লাম আস্তাহলিফুকুম তাওমাতান লাকুম, আমি তোমাদেরকে শপথ দিচ্ছি তোমাদের প্রতি অভিযোগ তুলে নয়। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি? ওয়ালাকিন্না আতানি জিবরাইল, আমি তোমাদেরকে এরকম নিশ্চিত করে শপথ দিয়ে জিজ্ঞাসা করতেছি জন্য আমার কাছে জিবরাইল আমিন এসে এই সংবাদ দিয়েছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউবাইনাকুমুল বিকুমুল মালাইকাতা, যে জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই লোক যেগুলো আপনার জিকির করতেছেন এবং যারা আপনার প্রশংসা করতেছেন, আর ইসলাম দেওয়ার কারণে, ইসলামের প্রতি হেদায়েত করার কারণে, ইসলাম দিয়ে অনুগ্রহ করার কারণে, আপনার মাধ্যমে তাদেরকে করুণা করার কারণে, আপনাকে পাঠানোর কারণে তারা যে আপনার প্রশংসা করতেছে, এই অবস্থা আল্লাহ দেখে
ওই ফেরেশতাদের সামনে এদেরকে নিয়ে গর্ব করতেছেন, ইউবাহি আল্লাহ গর্ব করতেছেন। ফেরেশতাদের সামনে কি করতেছেন? এই ফেরেশতারা কি গর্ব, কি ওইটা তোমরা না বলছি না এদেরকে সৃষ্টি করলে এরা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, আমরা তো তোমার তো এগুলো আমরা যখন আল্লাহ তখন বারবার ওদেরকে ডেকে ডেকে তোমরা না বলছি না সৃষ্টি না করার জন্য, এখন দেখো আমার বন্দারা কী করতেছে, আমার এগুলো এরকম বন্দা, এগুলো এরকম ভালো, এদের প্রশংসা গর্ব করতেছে। তাহলে কিছু বন্দাকে নিয়ে আল্লাহ গর্ব করেন, ওগুলো হলো আহলে জিকির, ওগুলো আহলে জিকির। رواه مسلم عن عبد الله بن بسر أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أتشبث به أتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله তিরমিজি, ইবনে মাজাহ, কাল তিরমিজি, আদা হাদিস হাসান গরীব। আব্দুল্লাহ বিন বুসর থেকে বর্ণিত হাদিস যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু বললেন, শারাইল ইসলাম, ইসলামের হাকাম, শারাইল ইসলাম মানে হাকামুল ইসলাম কাসীর আলাইয়া, ইসলামের বিধান তো অনেক আমার সামনে, এখন আমি এতগুলো আদায় করতে পারতেছি না, আপনি আমাকে একটা কথা বলেন যে আমি ওইটা পালন করব, তারপরে ওইটা দিয়ে আমি নিশ্চিত করব যে এর মাধ্যমে আমি কী হয়ে যাব, নিশ্চিত করে ফেলব আমার জান্নাত, বা ওইটা দিয়ে আমি সওয়াব তালাশ করব। অর্থাৎ সব সিন বা তালাশ করা, তলব করা, আমি এটা দিয়ে মানে কি করব, মানে সওয়াব, প্রতিদান আল্লাহর কাছে আজাদ তালাশ করব, এরকম একটা আমাকে জিনিস আপনি শিখে দেন। মানে এমন একটা জিনিস আমাকে আপনি শিখে দেন যেটা জামে হবে, যেটা পরিপূর্ণ হবে একেবারে, সেটা দিয়ে আমি কী করব, সওয়াব খুঁজব এবং সেই ইবাদত করে আমি পরিপূর্ণতা লাভ করব, এরকম একটা বলুন তো। তো তখন উনি বলতেছেন কি, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার লেসান যদি রতব থাকে আল্লাহ জিকিরে, সিক্ত থাকে, ভিজা থাকে, যদি ভিজা থাকে তাহলে আর কোনো আমল লাগবে না, তোমার মুখে আল্লাহর জিকির থাকবে, একটা আমল যথেষ্ট। কালকে পড়ছিলাম কি, তাহলে একজন মানুষ ইন্তেকাল করবে, ওখানে বলছে কি তোমার মৃত্যু পর্যন্ত তুমি কি করবে, তুমি মারা যাবে এমন অবস্থায় যে তোমার জিহ্বা রতব মিন যিকরিল্লাহ। তো তাহলে এই রতব মিন যিকরিল্লাহ এখানে মওতের কথা নেই, তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে মানে এখানে মৃত্যুকালে শুধু জিকির করার নাম নয়, বরং সবসময় আল্লাহ জিকির মুখের মধ্যে চালু রাখা, ওইটা হলো কি সর্বোত্তম আমল, যেটার সাথে একজন বান্দা আল্লাহর সাথে মুতাআল্লিক হতে পারে, সম্পর্ক স্থাপন করতে পারে, তারপর হচ্ছে সওয়াব পেতে পারে। তুমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, আল্লাহর সাথে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন, যেটা কোনো সমস্যা, তুমি সবসময় জিকির করো, তোমার মুখ যেন চালু থাকে, মুখে যেন আল্লাহ জিকির চালু থাকে, এটা যদি হয় তাহলে তোমার আর কোনো আমল, নামাজ পড়তে হবে না। আল্লাহ জিকিরুল্লাহ, তার মানে নামাজের সময় নামাজ পড়বো, ওইটাও তো জিকির, সেখানে তসবিহ আছে, তাহলিল আছে, তাকবীরাত আছে, খেরাত আছে, তো ওইটাও তো সকল তো মুখ চালু থাকবেই। এখন কেউ যদি বলে ইমাম সাহেব যখন নামাজ পড়ে তখন আমরা চুপ থাকবো কেন, তখন তো রতব থাকে, এটা তো আবার শুকনো হয়ে যাচ্ছে, তামার হয়ে যাচ্ছে।
হ্যাঁ, অতক্ষণ চুপ থাকলে পরে মুখ কারো মুখ শুকায় যাবে না। আর জিকির মুখে যেমন হয় কানেও হয়। ফার্স্ট আমিও আল্লাহ বলছেন ভালোভাবে শ্রবণ করুন। তো শ্রবণের মাধ্যমে কানের মাধ্যমে জিকির হয় না, ভালো কথা শোনা, সেটাও কি? আচ্ছা, একজন হুজুর খতিব সাহেব খুতবা দিচ্ছেন, তখন যদি কেউ জিকির করে ওয়াজিব তারা হবে না? তখনও যদি রতমিন জিকিরিল্লাহ বললে হবে হবে না। নামাজের মধ্যেও সেরকম বিষয়। মানে একটা হচ্ছে নামাজ বাইরে অন্য সময়ে যতটুকুন পারো তুমি যদি মুখ জিকির চালু রাখো, এটা হলো সর্বোত্তম খালাস। হুম হুম না, করা যাবে না, কারণ দুটা খুতবা, ভাষার পরিবর্তন দুটা ইমাম সাহেব দিচ্ছে। বাংলা তো খুতবা দেওয়া যায় আছে বলতেছে, তাহলে এখন যদি বাংলাতে খুতবা দেওয়া যায় তাহলে খুতবার সময় কথা বলা কেমন যায়? মানে খুতবা তো ভাষা চেঞ্জ হয়ে গেছে। ভাষা চেঞ্জ হলে মনে করো আমার এক জায়গায় ওই খতিব হিসেবে নিতে চাইছে, এক জায়গায় না দুই জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিতে। তো ওরা চাইছে যে মানে মানে কমপক্ষে 3 ভাষায় কথা খুতবা দিতে পারবে, এই জন্য আসছিল। তো এখন তো ওরা ওখানে বাঙালি আছে, ওই পাখিও আছে, পাখি চিনি, পাকিস্তানি আছে, ইউরোপিয়ান আছে এখানে। তো সেখানে খুতবা দেওয়ার সময় মানে 3 ভাষায় বলতে হবে। আরবি খুতবা তো দিবে, ঠিক আছে, এখন এরকম আসছে। এখন যদি কেউ যদি এরকম খুতবা দেয় আমেরিকা ইউরোপে, খুতবার এটা ভাষা যদি চেঞ্জ করে, তাহলে কি এই তার খুতবা এটা কি খুতবা থাকবে? এটা পুরোটা শোনাটা কি হবে? ওয়াজিব হবে, চুপ থাকতে হবে। চুপ থাকার পক্ষে হবে না। عن أبي سعيد أن الرسول صلى الله عليه وسلم سئل أي العباد أفضل وأرفع درجة عند الله يوم القيامة قال الذاكرون الله كثيرا والذاكرات। রাসূলকে প্রশ্ন করা হয়েছে সর্বোত্তম ইবাদত কোনটা এবং কিয়ামতের দিন আল্লাহর নিকট অধিক মর্যাদাবান আমল ইবাদত কোনটা? قال الذاكرون الله كثيرا, আল্লাহ বেশি বেশি জিকির যারা করে, জাকিরাত নারী হোক পুরুষ হোক, যারা বেশি বেশি আল্লাহ জিকির করে। তো হলো তাই আইউল ইবাদ কোন বান্দা আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে বেশি উত্তম এবং মর্যাদাবান? তো রাসূল বলছেন নারী পুরুষ যারাই আল্লাহ জিকির বেশি করে তারা বেশি মর্যাদা। কিনা রাসূলুল্লাহ মিনাল গাজী ফি সাবিলিল্লাহ, তো আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে তারা না, তাদের কি অবস্থা? জিকির করা তো সোজা, কিন্তু গজওয়া করা জীবনের ঝুঁকি নিয়ে এটা। قال لو ضرب بسيفه في الكفار والمشركين حتى ينكسر ويختضب دما। আর আমরা আগে হাদিস পড়েছি হাত্তা লা ইয়ারজিআ, এখানে কিন্তু সেটা কোনো নবী করতেছে, অর্থাৎ শহীদের চেয়েও গাজের চেয়ে উত্তম, তবে যদি ও ফিরে না আসে, যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় তখন সে আফজল, আর যদি ফিরে আসে জাকের আফজল। এরকম এখানে বলতেছেন না, এখানে আরো মুবালাগা বলতেছে লাউ দারাবা বিসাইফি, যদি তার সে তরবারি নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে, হাত্তা ইয়ানকাসিরা, তার তরবারি ভেঙে যায়, ওয়াখতাদি বা দামান, যদি রক্তে রঞ্জিত হয়ে যায়,
তার শরীর যদি রক্তে রঞ্জিত হয়ে যায়, অথবা তার তরবারিটা যদি রক্তাক্ত হয়ে যায়, রঞ্জিত হয়ে যায়, একবার রক্তে স্নাত হয়ে গেছে একবার, এরকমও যদি হয়, ফাইন্না যাকিরা লিল্লাহ আফদাল মিনহু দারাজাতান, এরপরও মানে যাকির লিল্লাহ আল্লাহর জিকিরকারী এক দরজা উপরে থাকবে। মানে ওইটা কাঈদুনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা, ওখানে বলছে আল্লাহ দারাজাতিন মিনহু মাগফিরাতুন ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, মানে যারা যুদ্ধ করে আল্লাহ রাস্তায়, দারাজাতিন মিনহু মাগফিরাতুন ওয়া রাহমা, তাদের অনেক মর্যাদা, অনেক মর্যাদা, মানে দরজাটা জামা কাসরাত, গাজীর দরজা অনেক উপরে। কিন্তু জাকিরের দরজা বলতেছে কি, হ্যাঁ কমপক্ষে এক দরজা উপরে থাকবে। তাহলে সবাই জাকের পার্টিতে যোগদান করুন। কিন্তু তারপরেও এই হাদিসের পরেও কথা থাকবে, জিকিরের ফজিলত বেশি, সেটা বুঝেছেন ইসলাম, কিন্তু জিহাদ তো ফরজ, জিকির তো নফলের মধ্যে আবাদত, হ্যাঁ নফল আবাদতের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু জিহাদ তো কখনো কখনো ফরজ। জিহাদ যখন ফরজ হবে তখন তো তুমি এটার আফজল দরজা এগুলো তো পরের হিসাব, দরজা আফজল ফজিলত এগুলো পরে, ফরজটা আগে আদায় করতে হবে। যখন অমুসলিম কর্তৃক মুসলমানরা আক্রান্ত হবে, তখন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবার উপরে জিহাদ ফরজ না, তো তখন তো তুমি যদি মানে জিকির করতে থাকো, হ্যাঁ একজন এরকম বনিসের একটা হাদিস আছে, ঘর থেকে বের হয় না, ওর গোষ্ঠীর সবাই পথভ্রষ্ট হয়ে গেছে, এখন তারা সবাই শিরিক কুফরি নাফরমানি করতেছে, জিবরাইল আমিন এসে আল্লাহ পাঠাইছে ওদেরকে ধ্বংস করে দেব। এখন একজন ওই কোনাতে বসে আল্লাহ জিকির করতেছে আল্লাহ আল্লাহ, তো এখন জিবরাইল ফেরত গেছে, আল্লাহ তুমি তো এরা বরবাদ হয়ে গেছে, এদের সবাইকে ধ্বংস করার জন্য বলছে, সেখানে তো দেখতেছি একজনে জিকির করতেছে, তো এই জন্য আমি ধ্বংস করে চলে আসছি, ফিরে আসছি। তা জিবরাইল আমিনের রাস্তা হাত একদিকে ঠিক আছে, মানে কি ধরনের আল্লাহর আগের বিধান ওনার জানা ছিল, এই জন্য যেহেতু একজন মানুষ আছে জিকির করতেছে, আর কোনো সব নষ্ট হয়ে গেছে আর কি, তো এই জন্য আমি ওদের ধ্বংস করতে গেলে এই জাকেরও ধ্বংস হবে, এই ভালো মানুষটা ধ্বংস হবে, এই জন্য আমি ফেরত আসছি। আল্লাহ বলে যে আগে গিয়ে ওরে মারো, কেন তার আমি আলম দিছিলাম, সেই মানুষকে দাওয়াত দিবি, অন্যায় কাছ থেকে বিরত রাখার জন্য, তার ঘরের কোনায় বসে জিকির করার জন্য বলছিলাম, তো এই জন্য আগে তারে পিঠো, তারপরে অন্য, হ্যাঁ এটা এই হাদিসও আছে। অর্থাৎ এগুলো জিকিরের ফজিলত বেশি, এটা কাসরাত মুরাদ, এটা বুঝতে আপেক্ষিক, যত ফজিলত সবগুলো আপেক্ষিক, কিন্তু ঝগড়াও ফজিলত নেই, কে উত্তম কে সেরা, এ সাহাবায়ে যুগ থেকে এই পর্যন্ত এটা নিয়ে চালু হয়েছে যে আর শেষ হচ্ছে না, কে সেরা, আমি না তুমি, আমার ফজিলত। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم, শয়তান মানব সন্তানের কলবে এসে পড়ে, উড়ে আসে, উড়ে এসে জুড়ে বসা, উড়ে এসে জুড়ে বসা, এটা হলো জাসমুন, মানে অধমুখী হওয়া, উড়ে এসে বসে, শয়তান উড়ে এসে বসে কোথায়, মানব সন্তানের আদম সন্তানের কলবে। ফাইজা জাকার আল্লাহ, যখন ওই আদম সন্তান যদি আল্লাহ জিকির করে তাহলে খানাসা, সে পিছু ওঠে, খানাসা মানে কি পিছু ওঠে। ফাইজা গাফালা, আবার যখন জিকির থেকে গাফেল হয়, জিকির বন্ধ করে দেয়, ওয়াসওয়াসা, তখন সে ওয়াসওয়াসা দেয়। জিকির যখন শুরু করে তখন ওয়াসওয়াসা শুরু করে, জিকির বন্ধ করে দিলে সাথে সাথে আমার দায়িত্ব তো শেষ, এখন আমার কোনো কাজ নেই, জিকির করলে কিন্তু শয়তানের কারণ লাগে।
শয়তান এসে ওখানে, হ্যাঁ, তাহলে জিকির মাহফিলকে যারা অপছন্দ করে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা বেশি দিতে পারবে। মানুষ যখন জিকির করে বা কোরআন তেলাওয়াত করে তখন হঠাৎ করে যে তন্দ্রা আসে, এটা কি শয়তানের এই হাদিস দ্বারা যাবে না? তন্দ্রা তো তো দেখা যাচ্ছে এমনি যে কোনো কাজ করলে সেই কিন্তু জাগ্রত থাকে, কিন্তু নফল ইবাদত করতেছে বা কোরআন তেলাওয়াত করতেছে তখন দেখা যাচ্ছে বিভিন্ন অলসতা বা তার কাছে তন্দ্রা ভাব আসে, এটা কি? সেটা শয়তানের কারণে হতে পারে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মানুষ যখন নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তখন দুনিয়ার অন্য কোনো আসক্তি থেকে সে বিমুখ হয়ে যায়, একমুখী হয়। যখন অনেক সময় চোখ বন্ধ করে অথবা চোখ খোলা রাখে, কিন্তু সে যখন তখন তার কারোর সাথে কথা বলে না, যখন ব্যস্ততা তার থাকে না, সে তখন তার অন্তরকে একমুখী করে। যখন মানুষ এরকম স্থির মন হয়, প্রশান্ত মন জিকিরের কারণে, তখন তার মধ্যে ওই জীবাণীটা আসবে, শরীর তখন হালকা হয়ে যাবে। এতক্ষণ যেভাবে তোমার মধ্যে রক্ত চলাচল যেরকম ছিল, যে উষ্ণতা ছিল, সেটা কমে যাবে। এই জন্য জিকির যারা করবে ওদের প্রেশার থাকবে না, ওদের হার্টের রোগ হবে না। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। মেডিটেশন করতেছে, এটা বলতেছে মানে তুমি যদি রেগুলার মেডিটেশন করো, কমপক্ষে রেগুলার আধা ঘন্টা মেডিটেশন করো, তোমার প্রেশার থাকবে না। আমরা 5 ওয়াক্ত 5 বার নামাজকে যদি এরকম নামাজ পড়তে পারি, তাহলে নামাজীদের প্রেশার থাকবে না। আর জিকির করলে, জিকির যেটা করে এটার কারণে, এমনি তো জিকিরের নিয়ম আছে। সুফিরা জিকির করছেন যে এখানে কলবে ধাক্কা দেওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে এর শেষ ধাক্কাটা কলবে দিও বাম পাশে। বাম পাশে মানুষের কলব কোথায়? বাম পাশে। আর হাট কোথায়? এই বাম পাশে তো। দেখিও মানে কোনো রোগী যদি বুকে ব্যথা করে বলে কোথায় ব্যথা, ডান পাশে না বাম পাশে? বাম পাশে। বাম পাশে হলে ইসিজি করে দেওয়া হবে, ডান পাশে হলে গ্যাস্ট্রিকের পর অন্য কোনো ব্যথা হতে পারে, ডাক্তাররা বলেন। হ্যাঁ, বাম পাশে। বাম পাশে এখানে ধাক্কা দেওয়া মানে তুমি যদি জিকির, যারা রেগুলার জিকির করে এরকম ধাক্কা দিয়ে দিয়ে ওদের হার্ট অ্যাটাক হবে না, দুর্বল হবে, এটা শক্তিশালী না। এরকম ওলি আল্লাহ যারা, তাদের হায়াত বেশি পায়। শতায়ু কেমনে হয়? শতায়ু হওয়ার একটা চেষ্টা করে, শতায়ু হওয়ার ফন্দাস, সেটা কি? তুমি মেডিটেশন করবা, তার মানে মোরাকাবা করবা, জিকির করবা, হ্যাঁ, তখন তোমার বেড়ে যাবে। শাহজাহান আলী আমানি 150 বছর বেঁচে। এরকম যারা অমুসলিম হলেও তারা যদি ধ্যান করে, ধ্যান যারা করে তারা বেশি দিন বাঁচে। ধ্যান যারা করে তারা তো শুধু ধ্যান তো করে না, আরও কিছু আছে না? ওরা খাবার খায় কম, খাবার খায় কম, কথা বলে কম, ঘুমায় কম। তো এই কারণে ওদের শরীর ভালো থাকে, ওরা আবার ধ্যান করে, এই কারণে ওরা বেশি দিন বাঁচে। তো ইমানদার যদি এরকম করে তাহলে তার তো ইমানও আছে, জিকিরও আছে, তো দুনিয়া আখিরাত। দিন আমি একটা 2 ঘন্টার করছি, তো ওয়ার্কশপ করেছি এটার উপরে, মেডিটেশনের উপরে। তুমি যদি আমরা চোখ বন্ধ করে 8 ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকি, কোনো কিছু বাদ দিই, তখন এতক্ষণ পর্যন্ত তোমার অনেক টেনশন, অনেক কিছু, অনেক অস্থিরতা, তারপরে বিষণ্ণতা, এগুলো আর চলে যাবে। চোখ বন্ধ করে একেবারে যদি বসে থাকো, সেখানে অনেক তো পদ্ধতি আছে জিকির করা। আমরা বলি জিকিরের কথা, অন্যরা অন্য কিছু বলে। চোখ বন্ধ করে বসে থাকলে তুমি মাথা, এখানে তোমার ব্রেনটাকে যদি হালকা করতে চাও, উপর থেকে চিন্তা করতে 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 শরীর দেখা যাবে আস্তে 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 তোমার ওই টেনশন, বিষণ্ণতা এগুলো কমে যাচ্ছে। বৈজ্ঞানিক ভিত্তিও আছে। তো জিকিরুল্লাহ যারা করে তারা তো
অন্য যারা মেডিটেশন তারা তো অন্য কিছু চিন্তা করে, কিন্তু জিকিরুল্লাহ যারা করে তারা তো আল্লাহর নামের জিকির যখন করবে সুবহান